হচ্ছে পুরোটাই দেখিয়ে দিচ্ছে। তো আলাদা করে যে ব্লগিং করা বা কিছু ওরা করতো না, শুধুমাত্র লাইভই করতো, লাইভ স্ট্রিম করতো। তো আমি ভেবেছি ওরম একটা কিছু করবো ইউটিউবে, যেহেতু আমার দুটো ফোন, আমার তো প্রবলেম হবে না, একটা ফোনে সবসময় লাইভটা অন থাকবে। তো কেমন হবে ব্যাপারটা তোমরা কিন্তু একবার এই করে দেখাবে, মানে কমেন্ট করে করবে। আমার কথাটা এই গেস শোনা যায়নি, আমি আবার বলে দিচ্ছি। আমি বললাম যে অনেক ইউটিউবার প্রথম দিকে যারা মানে অনেক কি বলে স্পিড অ্যান্ড অল, ওরা বাট আরও একটা মেয়ে আছে, একটা ছেলে আছে টাইসন বলে, ওরা না আগে কি করতো 24 ঘন্টা করে লাইভ স্ট্রিম করতো, ঠিক আছে। এবার 24 ঘন্টা লাইভ স্ট্রিম করা মানে হলো যে ফোনটাকে অফ হবে না, 24 ঘন্টাই লাইভটা অন থাকবে। তো আমি এরকম একটা ভেবেছি ইউটিউবে একদিন করব। তো মানে আমি সারাদিন কি করছি, কোথায় যাচ্ছি, কখন কি হচ্ছে, পুরো ব্যাপারটাকেই লাইভে দেখাবো। তো এবার আমাকে তোমরা বলো এইটা কি আদৌ কোনো ভালো আইডিয়া? জাস্ট ওয়ান্টেড টু নো দিস, কি ভালো আইডিয়া? তোমার বাড়িটা অনেক সুন্দর। এটা আমার বাড়ি না, এটা তো একটা রিসর্ট। এটা রিসর্ট, এটা কি আমার বাড়ি? আমার ইউটিউব চ্যানেলের নাম হলো পায়েল মণ্ডল। হ্যাঁ, এখন উঠলে? বাবা, তুমি নাকি 7টার সময় ইলিশ মাছ ধরতে যাচ্ছিলে? হ্যাঁ, আর ইলিশ মাছটা তুমি বললে আমি সারা রাত ঘুমাবো না, আমি 7টায় উঠে যাব। ভালো করেছো, যাচ্ছি। ব্রেকফাস্ট করে এসে যাও। হাই দিদি, বাংলাদেশ থেকে দেখছি, থ্যাংক ইউ। ব্রেকফাস্ট করে আসছো, যাও। আমরা রেডি হব। সুন্দর ওয়েদার না, কি বলবো, জাস্ট ওয়াও। এনিওয়েজ গাইজ, তোমরা তাহলে কি করছো করো। অনিতা চক্রবর্তী লিখেছে সমাজ নষ্ট করছে। সমাজ যদি আমি নষ্ট করে থাকি, তুমি কেন ভাই আমার লাইভে? তুমি বেরিয়ে যাও, সোজা কথা। আমার লাইফ থেকে বেরিয়ে যাও, তাহলে অন্তত তোমার বাড়িটা নষ্ট হবে না, তুমি নষ্ট হবে না। হাই ফ্রেন্ডস, হাউ আর ইউ? আই এম গুড, আই এম গুড। আমি দেখো, আমি এখনো বলছি আমি ডেইলি ব্লগ করি, আমি ডেইলি যেরম থাকি, যা জামা কাপড়, আমি তো আর ভিডিও বানানোর জন্য আলাদা করে রেডি হই না বা জামা কাপড় চেঞ্জ করি না। আমি যখন যেরম থাকি আমি সেটাকেই লাইভ করি। তাতেও যদি কারোর মনে হয় নষ্ট হচ্ছে, সমাজ হোক, আমার কিচ্ছু করার নেই। কারণ আমি এরকম জামা কাপড় করে বাইরে বেরোতে পারলে ফোনে আসতে কি অসুবিধা আমার?